হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম হঠাৎ আমার বোনের বাড়িতে। এই কিছুক্ষণ আগে আসলাম। এটা হচ্ছে বোনের রান্নাঘর। এখন বোন রান্না বসাবে। এই তো মাংস রান্না হবে, সব রেডি করেছে। আর সোয়াবিন দিয়ে আলু দিয়ে হবে। আমাদের গ্রামে এইভাবে সব এক বছরের পেঁয়াজ রসুন সব স্টকে রেখে দেয়। এগুলো সব ধানের বস্তা। একবারে মেখে চুকে মাংসটা বসিয়ে দেওয়া হবে প্রেসার কুকারে। তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে দারচিনি, এলাচ, উম, ধনিয়া পাউডার, গোটা জিরে, হলুদ সব একসাথে মাখাতে হবে। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কাও দিয়ে দেওয়া একবারে। তেল দাও এবার। এ দেখো তেল, এই সাইডে তেল। বেশি দিবে না তেল, মাংসে তেল নিয়ে চর্বি আছে। হাত দিয়ে মাখাবা, হাত জ্বলবে। এটা হলো আদা বাটা আর রসুন বাটা। এবার মাখিয়ে বসিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে চালের ড্রাম। এইটা মিড সেলফ, এতে থালা বাসন রাখে। আর নিচে থাকে তরকারি, ভাত এসব থাকে। এদিকে ভাত বসিয়েছে আর এদিকে মাংসটা বসিয়েছে। এইগুলোতে সব আছে বিস্কুট, বড়ি, চাল, কফি, সরিষা সব এখানে রেখেছে। এগুলো সব চালের ড্রাম। এখন সোয়াবিনটা রান্না করব। তেলে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। সব রকম মশলা দিয়ে এবার ভালো করে কষাতে হবে। আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা, হলুদ, জিরা পাউডার, লবণ সব দিয়ে এবার ভালো করে কষাবো সোয়াবিনটাকে। সোয়াবিন রান্না কমপ্লিট।
তো ভাতও কমপ্লিট, ভাতে ফ্যান বসানো হয়েছে। আর ওদিকে মাংসটাও হয়ে গেছে, মাংসটা মিক্সারের ভিতরে রাখা হয়েছে। এখন রান্নাঘর থেকে বিদায়, সব কমপ্লিট। এখন সন্ধ্যাবেলা এখন চলে আসলাম একটু ছাদে ঘোরাঘুরি করতে। এটা হচ্ছে বোনদের আম গাছ, এটা জাম। গ্রামের অপূর্ব দৃশ্য, সবুজে ঘেরা গ্রাম। এগুলো হচ্ছে ড্রাগন গাছ। চারিদিকে সবুজ আর সবুজ। এখন নাস্তা করব। এগুলো আমাদের গ্রামে সন্ধ্যাবেলা ভাজে। এগুলোর নাম হচ্ছে প্যাটিস, রুটি দিয়ে বানায়। এখন বানানো হবে রুটি, আটাগুলো মাখা হচ্ছে। দেখো আমাদের গ্রাম বাংলায় কিভাবে রুটি বানানো হয়। আটাগুলোকে এইভাবে মেখে নিতে হবে। এখন যখন আস্তে আস্তে আটা মাখা নরম হয়ে যাবে তখন কমপ্লিট হয়ে যাবে আটা মাখা। তারপরে রুটিগুলোকে বেলতে হবে। এবার রুটিগুলো ভালো করে বেলে নেওয়া হচ্ছে। হঠাৎ কারেন্ট চলে গেল। একদিকে বেলছে আর একদিকে সেঁকে নেওয়া হচ্ছে। রুটি বানানো কমপ্লিট হয়ে গেল। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে আমাদের পাশে থেকো।